আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে হাঁসের প্লেগ রোগ নিয়ে। আমরা যারা পোলট্রি খামারির সাথে আমাদের যোগাযোগ আছে অথবা আমরা জানি, আমরা তখন জেনে থাকব যে এই প্লেগ রোগটি হাঁসের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। তো শুরুতে আমরা জানবো যে এই রোগটি কেন হয়ে থাকে, অর্থাৎ কারণটা কি। কারণ হলো যে এই প্লেগ রোগ হওয়ার কারণ হলো ভাইরাস। লক্ষণ কি? লক্ষণ হলো হাঁস আলো দেখলে ভয় পাবে, সে সাঁতার কাটতে চাবে না, অর্থাৎ সাঁতার কাটতে চাইবে না, তার পানি পিপাসা বেড়ে যাবে, অর্থাৎ তৃষ্ণা বেড়ে যাবে। হ্যাঁ, পানি তৃষ্ণা বেড়ে যাবে, পানির তৃষ্ণা বেড়ে যাবে। সে পাতলা সবুজ বা হলুদের মিশ্রিত মলত্যাগ করবে। তার ঘাড় বাঁকা করে করে উপরের দিকে তাকিয়ে থাকবে, ঘাড় পাকা করে উপরের দিকে তাকিয়ে থাকবে। কাঁপুনি হবে, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে, হাঁটা চলা করবে। হ্যাঁ, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে। তারপরে তার আরো কয়েকটি বিষয় আছে, অর্থাৎ চোখ ফুলে যাবে যাবে এবং চোখের পাতা আটকে যাবে যাবে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তার পালক এলোমেলো হয়ে যাবে, এলোমেলো হবে এবং ঝুলে যেতে পারে, অর্থাৎ ডানা বা পালক ঝুলে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ডিম পাড়া হাঁস হাঁস ডিম পাড়া বন্ধ করে দিবে। করে মোটামুটি হাঁসের প্লেগ রোগের লক্ষণগুলো জানলাম। এখন আমরা প্রতিকার নিয়ে একটু কথা বলবো। তো প্রতিকার আসলে এমন একটি বিষয়, আমরা আগেই বলেছি যে মোটামুটি সবগুলোর জন্য একই রকম। তো আমরা যদি বলা শুরু করি তাহলে আমরা কি দেখব? আমরা দেখব যে নাম্বার ওয়ান হলো প্রতিকার। হ্যাঁ, প্রতিকার যদি আমরা বলি যে আমরা সবাই বলতে পারবো, একটু বলো তো দেখি, যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। দুই নাম্বার হলো যে আক্রান্ত হাঁসকে সুস্থ হাঁস থেকে পৃথক করতে হবে, পৃথক। তারপরের যে পয়েন্ট তা হলো যে কোনো হাঁস যদি মারা যায়, হ্যাঁ, যে মৃত হাঁসকে মাটিতে পুঁতে ফেলতে হবে, পুঁতে ফেলতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে টিকা দিতে হবে। কি দিতে হবে? টিকা দিতে হবে। প্রথম মাসে, তারপরে 6 মাসে হাঁসের বুকে এবং মাংসপেশিতে।
1 মিলিগ্রাম করে ইনজেকশন দিয়ে দিয়ে টিকা দিতে হবে। তাহলে আমরা কি জানলাম? যে টিকা দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে, মৃত হাঁসকে মাটিতে পুঁতে ফেলতে হবে, অসুস্থ হাঁসকে সুস্থ হাঁস থেকে পৃথক করতে হবে। আশা করছি তোমরা হাঁসের প্লেগ রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছো। ভালো থাকবে সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।